ধন্যবাদ শান। আপনি জানেন যে বাংলাদেশ দল গতকাল ডাচদের বিপক্ষে 25 রানের জয় পেয়ে সুপার 8-এ এক পা দিয়ে রেখেছে। আগামী 17 জুন ঈদের দিন সকালে মাঠে নামবে নেপালের বিপক্ষে। এদিন যদি বাংলাদেশ জিতে যায় তাহলে এক প্রকার যাত্রা শুরু করবে। এর আগে বাংলাদেশ দল হালকা অনুশীলন করবে। ডাচদের বিপক্ষে জয়ের পর বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা সহ বিশ্বের সাবেক ক্রিকেটাররা। অভিনন্দন জানিয়ে মাশরাফি বিন মুর্তজা বলেছেন যে এবারের যে বিশ্বকাপ হচ্ছে, বিশ্বকাপে বাংলাদেশ দারুণ করতেছে। আর এই বিশ্বকাপে যে উইকেট আছে, এই উইকেট হচ্ছে সবাই, এই উইকেটে আসলে কেউ সেরা দল নয়। এখানে যারাই ভালো কিছু করবে তারাই দারুণ কিছু উপহার দিবে। আমি যদি এবারের বিশ্বকাপের পয়েন্ট টেবিলের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে এবার বাঘা বাঘা দলগুলো প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে। যেমন বিদায় নিয়েছে শ্রীলঙ্কা, নিউজিল্যান্ডের মতো দল। পাকিস্তানেরও ভাগ্য ঝুলে আছে আজকের যুক্তরাষ্ট্র এবং আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচের মধ্যে দিয়ে। আজকে যদি যুক্তরাষ্ট্র জিতে যায় কিংবা ম্যাচ যদি পরিত্যক্ত হয়ে যায় তাহলে কিন্তু আজকের ম্যাচ থেকে পাকিস্তান বিদায় নিয়ে নেবে। পাকিস্তানও এক প্রকার তাকিয়ে আছে আয়ারল্যান্ডের দিকে। আয়ারল্যান্ড যদি এই ম্যাচে জয়লাভ করে তাহলে পাকিস্তানের জন্য সুপার 8-এ যাওয়ার একটা সুযোগ থাকবে। আর একটা কথা বলতে থাকি যে যেমনি ভালো ভালো দলগুলো এবার খারাপ করতেছে, তেমনি কিন্তু প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা কানাডা, উগান্ডার মতো দল জয় পেয়েছে। যুক্তরাষ্ট্রের কথা আলাদাভাবে বলতেই হয়, তারা পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছে। ভারতের বিপক্ষে যে ম্যাচ ছিল সেই ম্যাচটাতেও তারা ভালো কিছু করেছে।